ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বৃদ্ধা ধনাঢ্য ব্যক্তি তার মৃত্যুর আগেই কুলখানির আয়োজন করে ফেলেছেন। ইসলাম এটাকে কি বলে? আল্লাহু আকবার। আমাদের দেশে যে কত আবেগপ্রবণ মানুষ আছে, আমিও এই ঘটনাটা দেখেছি যে ব্রাহ্মণবাড়ির আখাউড়ায় উনি একজন সম্পদশালী, তো উনি চাইছেন যে মৃত্যুর আগেই উনার যাতে জিয়াফতের খানাটা মানুষ যাতে খেয়ে ফেলে, এই জন্য গোশত ডাল ভাত আয়োজন করে পুরা গ্রামবাসীকে দাওয়াত করে তিনি তার জিয়াফত আয়োজন করে ফেলেছে। মানে মরার আগেই জিয়াফতের আয়োজন করে ফেলছে। আমাদের দেশে একটা কথা আছে যে গাছে কাঁঠাল গোফে তেল, তো এই মুরব্বীর হলো সেই পাগলামি শুরু হয়েছে আর কি। আবার কিছু পাগলকে দেখি যে মরার আগে নিজের কবর নিজে খোঁড়ে, কবর আবার পাকা করে ভিতরে ফলো যাতে শুইতে পারে আরামে। ইনি যে এই যে জিয়াফতের আয়োজনটা করেছে মরার আগেই, প্রশ্ন করেছেন যে মরার আগে এই যে করেছে এটা ঠিক আছে কিনা, মরার পরেও তো করা ঠিক নেই। 4 3 আর 40 এগুলো তো ইসলামে জায়েজ নাই, আর মরার আগে তো প্রশ্নই আসে না। মানে এদেশের মানুষ যখন যা মন চায় তাই করতে পারে, তাই করতে চায়। একজন আলেম ভালো আলেমের দ্বারস্থ হয় না, জিজ্ঞাসা করে না যে হুজুর এটা করতে চাই, এটাকে ঠিক না বেঠিক। আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আজকে কোথায় গেল? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রাসূল বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আজকে রাসূলের সুন্নাহর কোনো তোয়াক্কা নাই, হাদিসের কোনো বালাই নাই, কোরআনের কোনো অনুসরণ নাই, যা মন চায় পাগল ছাগলের মতো আমরা তাই করছি। আহারে জীবন, মরার সাথে সাথে এর শাস্তি শুরু হয়ে যাবে যদি না তাওবা করে। মৃত্যুর আগে কেন, মৃত্যুর পরেও 4 দিন আর 40 কোরআন হাদিস সাহাবীদের কোনো আমলে নাই। 4 দিন 40 এগুলি আমাদের বানোয়াট, সাহাবারা করেন নাই, তাবিরা করেন নাই, রাসূলের হাদিসে নাই, কোরআনে নাই, কিছুই নাই। আর মৃত্যুর আগে তো প্রশ্নই আসে না। তাহলে এখন করণীয় কি? হ্যাঁ, আপনি মৃত ব্যক্তির সওয়াবের জন্য যে কোনো দিন যে কোনো সময়ে আপনি সাদকা করতে পারেন, মিসকিনকে খাওয়াতে পারেন, গরিবদেরকে দিতে পারেন আল্লাহর খুশির জন্য। এটা হতে পারে 100তম দিনে, এটা হতে পারে 200তম দিনে। একবার আমাদের দেশের সিস্টেম কি, গরু ক্রয় করে ধনী গরিব গ্রামবাসী আত্মীয় সবাইকে দাওয়াত করে 500 লোককে একবারে বুটের ডাল আর গোশত দিয়া, সবজি লাবড়া দিয়া মানুষকে খাওয়ানো, 10-20 জন হুজুর ডাক দিয়ে খতম করানো, বিশাল দায়িত্ব। শেষ, আর 100 বছরও খবর নাই ইনি যে কবরে পড়ে আছে, ইনি কি ভালো না মন্দ কোনো খবর নাই। জোরে গেলে বছরে একবার মৃত্যুবার্ষিকী পালন করে। এটা সবচাইতে লস প্রজেক্ট, বেদায়াতি প্রজেক্ট, ইসলাম বহির্ভূত কাজ। ইসলাম এগুলি সমর্থন করে না। বরং আপনি যদি মৃত ব্যক্তিকে ভালোবেসে থাকেন, সারা জীবন সারা বছর করেন, সাদাকা করেন, গরিবকে খাওয়ায় দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, আপনাকে সবাইকে দাওয়াত করে গরু কেটে খাওয়াইতে এই সিস্টেম কে বলেছে? কে আপনাকে এটা শিখিয়েছে? কোন হাদিস আছে, কোন কোরআনে আছে? আর কোরআন খতম করতে হবে, নিজে কোরআন খতম করেন, নিজে পড়েন। কোরআন খতম হয় আপনি জানেন? আপনি কোরআন খতম করাচ্ছেন আর দায়িত্ব শেষ, ভাবছেন যে বছরে একবার কোরআন খতম করলে শেষ, নিজে দোয়া করতে হবে। আর এই মুরব্বী ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া যিনি এটা করছেন, উনি জানি না আমার লেকচার শুনবেন কিনা, আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করে, ওনার মতো যেন দ্বিতীয় কেউ এরকম পাগলামি না করে। এই জন্য আগে সতর্ক বলে দেওয়া। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।